ফোন পকেটে রেখে পুলিশ ভদ্রলোকটি সন্দেহের চোখে পিছন ফিরে তাকায়। দেখে হাতকুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে দুটো ছেলে, নিজেদের মধ্যে কি যেন গুজগুজ ফুসফুস করছে। সকাল থেকে এক নতুন ঝামেলায় পড়েছে ইন্সপেক্টর সান্যাল। কিছুক্ষণ আগেই হায়ার অফিস থেকে ফোন এসেছিল, রিপোর্ট লিখতে হবে পুলিশ স্টেশনে গিয়েই। শঙ্করবাবুর 5 বছরের বাচ্চা ছেলেটার হঠাৎ হারিয়ে যাওয়া সত্যি অদ্ভুত, কিন্তু এখন তার থেকেও অদ্ভুত লাগছে ওই দুটো ছেলের হাবভাব। সান্যাল ভাবে একবার গিয়ে জিজ্ঞেস করবে ওরা কারা, কিন্তু তা করার আগেই দেখে ওই দুজনের মধ্যে একজন এগিয়ে আসছে। সান্যাল হাত ঘড়িতে সময় দেখে, প্রায় 12টা বাজতে যায়। এমন সময় ওই ছেলেটা সান্যালের কাছে এসে দাঁড়ায়। নমস্কার স্যার, আমি অমলকান্তি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওই দুটো ছেলে হচ্ছে জোজো আর অমলকান্তি, কিন্তু ইন্সপেক্টর সান্যাল তো আর চেনেন না ওদের। সান্যাল ভুরু জোড়া করে অমলকান্তির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অমলকান্তি কি বলবে এরপর তা মাথায় থাকলেও মুখ ফুটে বেরোচ্ছে না। আমতা আমতা করে বলে, আমি দেখলাম এখানে পুলিশের ভ্যান, তো কি হয়েছে পুলিশ কাকু? অমলকান্তির কথা শুনে যে কেউ অনায়াসে বুঝে যাবে যে ও ভীষণ ভয়ে রয়েছে। একে তো পুলিশের সাথে কথা বলতে পাঠিয়েছে ওকে জোজো, তারপর ওর কথা বলতে এমনি ভীষণ সমস্যা হয়। ভয় পেলে অমলকান্তির তোতলানোর হার আরও বেড়ে যায়। ইন্সপেক্টর সান্যাল প্রথমে কিছুক্ষণ ব্যাপারটা বোঝার চেষ্টা করে, মনে মনে ভাবে এ কি, আর ওই দূরে দাঁড়িয়ে থাকা লোকটাই বা কি? সান্যাল কিছুক্ষণ চুপ থেকে অমলকান্তিকে জরিপ করল, তারপর বাঁচ খাই গলায় জিজ্ঞেস করলো, হু আর ইউ? আপনি কি এই পাড়াতেই থাকেন? অমলকান্তি ব্যস্ত হয়ে উত্তর দেয়, না 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 না, আমি এই পাড়ায় থাকি না, এই পাড়ায় কেউ নই। অমলকান্তির কথা শেষ হওয়ার আগেই ইন্সপেক্টর ফের জিজ্ঞেস করে, তাহলে আপনার এত আগ্রহ কেন? আর ওই দূরের লোকটাকে, যার সাথে কিছুক্ষণ আগে অবধি আপনি কথা বলছিলেন, উনি ওখানে দূরে দাঁড়িয়ে আছেন কেন? অমলকান্তির এবার সিরিয়াস ভয় লাগতে শুরু করেছে। দারুণ শীতেও বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে ওর কপালে। ইন্সপেক্টর পরপর অনেক কটা প্রশ্ন করছে, কিন্তু টেনশনের ফলে অমলকান্তির একটা প্রশ্নও ঠিকমতো মনে পড়ছে না। গলা শুকিয়ে আসছে অমলকান্তির। জোজোকে ও বারবার বলেছিল ওকে না পাঠাতে, আর যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। অমলকান্তি তাও যতটা সম্ভব শান্ত থাকা যায় সেই চেষ্টাই করতে লাগলো। গলা খাঁকড়ে উত্তর দিল, আমরা আসলে একটা ডিটেকটিভ এজেন্সি থেকে এসেছি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ও হচ্ছে গোয়েন্দা ডিটেকটিভ জোজো, আমি ওর অ্যাসিস্ট্যান্ট অমলকান্তি। ডিটেকটিভ? ইন্সপেক্টর সান্যাল মনে মনে ভাবে, এই কলকাতা শহরে প্রাইভেট গোয়েন্দা আছে এখনো? এটাই সান্যাল জানতো না। ইন্সপেক্টর অমলকান্তির দিক থেকে চোখ সরিয়ে দূরে দাঁড়িয়ে থাকা জোজোর দিকে তাকায়। এবার জোজোর দিকে তাকালেও অমলকান্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডেকে আনুন ওকে। জোজো অমলকান্তিকে বারবার বলেছিল কাজটা একা করতে, কিন্তু পুলিশের এত প্রশ্ন অমলকান্তি একা ফেস করতে পারছে না। তাই ইন্সপেক্টর যখন বলল জোজোকে ডাকতে, তখনও হাঁফ ছেড়ে বাঁচল। সঙ্গে সঙ্গে উত্তর দিল, এখনই ডাকছি বলেই অমলকান্তি ছুটতে ছুটতে জোজোর কাছে যায়। অন্যদিকে অত দূর থেকে জোজো কিছুই বুঝতে পারছে না পুলিশের সাথে অমলকান্তি ঠিক কি কথা বলছে। তবে হঠাৎ অমলকান্তিকে ছুটে আসতে দেখে জোজো প্রথমে ভয়ই পায়, পুলিশ তাড়া করলো নাকি। তবে অমলকান্তি কাছে এলে পর যখন জোজো জিজ্ঞেস করলো কি হয়েছে, অমলকান্তি উত্তর দেয়, তোরে ডাকছে, তুই গিয়ে কথা বল একবার। জোজো একটু অবাক হয়, অমলকান্তিকে জিজ্ঞেস করে, আমায় কেন ডাকছে? তোকে পাঠালাম যাতে তুই গিয়ে কথা বলতে পারিস। অমলকান্তি হতাশ কণ্ঠে বলল, হ্যাঁ আমি তো গেলাম, কিন্তু কি প্রশ্ন করছে পুলিশ? আমি নার্ভাস হয়ে গেছি। তারপর যখন জিজ্ঞেস করলো ওই
তুরেকে দাঁড়িয়ে আমি বলে দিলাম তুই ডিটেকটিভ, ডিটেকটিভ জোজো। সর্বনাশ করেছে। জোজোর মাথায় হাত। কোথায় জোজো অমলকান্তিকে পাঠালো যাতে পুলিশের সাথে হাঙ্গামা না হয়, আর ওদিকে বোকা হাঁদা অমলকান্তি পুলিশকে বলে এসেছে জোজো ডিটেকটিভ। জোজো রেগে গিয়ে দাঁত খিঁচিয়ে অমলকান্তিকে বলল, ওরে উজবুক গাধাটা, জানিস না পুলিশ আর প্রাইভেট ডিটেকটিভদের মধ্যে একটা চাপা কম্পিটিশন চলে, কেউ কাউকে খুব একটা ভালো চোখে দেখে না, আর তুই কিনা বলে এসেছিস আমি ডিটেকটিভ, তোর দ্বারা কিচ্ছু হবে না। জোজোর কথা শুনে অমলকান্তির মুখটা ছোট হয়ে আসে। জোজো অমলকান্তির দিক থেকে চোখ সরিয়ে দূরে পুলিশ ভ্যানটার দিকে তাকায়। ওই ভ্যানের পাশেই দাঁড়িয়ে রয়েছে পুলিশটা, এক দৃষ্টে তাকিয়ে আছে জোজো আর অমলকান্তির দিকে। জোজো একবার ভাবে কাটিয়ে দেবে কিনা, প্রয়োজন নেই পুলিশের সাথে কথা বলার, এখান থেকেই চম্পট দেওয়া যায়। কিন্তু তার পরের মুহূর্তেই জোজোর মনে হয় ওরা তো কোনো অপরাধ করেনি, তাহলে ভয় কিসে? আর পুলিশের সাথে কথা না বললে শঙ্করবাবুর বাচ্চা ছেলেটার অন্তর্ধানের ব্যাপারে কিছুই জানা যাবে না। আর জোজোর এও মনে হতে থাকে শঙ্করবাবুর বাচ্চা আর ব্রুনোর হঠাৎ হারিয়ে যাওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। সবচেয়ে বড় কথা, দুটো কিডন্যাপ ঘটে যাচ্ছে প্রায় একই সময়, একই পাড়া থেকে। স্ট্রেঞ্জ। জোজো যখন এইসব ভাবতে থাকে তখন অমলকান্তি মিনমিন করে জিজ্ঞেস করে, জোজো পুলিশটা তো ডাকছে, যাবি না? জোজো এই কেসটার ভাবনায় এতটাই ডুবে ছিল যে প্রথমে শুনতেই পায়নি অমলকান্তির কথা। হঠাৎ দূর থেকে পুলিশের সেই ভারী কি গলা শুনে জোজো আঁতকে ওঠে। এই যে আপনারা এদিকে আসুন, কথা আছে। জোজো দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে তাকায়, মনে সাহস নিয়ে জিজ্ঞেস করে, আমাকে ডাকছেন? পুলিশ উত্তর দেয়, হ্যাঁ আপনারা দুজন এদিকে আসুন। বেশ দূরত্ব থাকার ফলেই জোরে জোরে কথা বলতে হচ্ছিল। শান্ত পাড়ার মাঝে ওরকম পুলিশের হাঁকডা সত্যিই বেমানান। তবে এখন আর পালানোর সুযোগ নেই, পালানোর প্রয়োজনও নেই। জোজো দৃপ্ত ভঙ্গিতে ফুটপাত ছেড়ে নেমে পড়ে, পুলিশের ভ্যানটার দিকে এগিয়ে যায়। ওখানেই ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই জোজোর মনে যেন অসম্ভব সাহস চলে এসেছে। আর তার ঠিক উল্টো অমলকান্তি ভয়ে জড়সড় হয়ে জোজোর পিছু পিছু হাঁটছে। পুলিশের ভ্যানের কাছে যেতেই ইন্সপেক্টর বাজ খাই গলায় জিজ্ঞেস করলো, আপনারা ডিটেকটিভ? জোজো সে যতই ভিতর ডিম হোক, ভাইটাল মোমেন্টে ফুল কনফিডেন্স নিয়ে মাঠে নামে। তৃপ্ত কণ্ঠে জোজো উত্তর দিল, হ্যাঁ আমি ডিটেকটিভ জোজো, 4th আই ডিটেকটিভ এজেন্সির এজেন্ট। আরে অমলকান্তি আমার অ্যাসিস্ট্যান্ট। ইন্সপেক্টর সন্দেহের চোখে জোজোর দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করে, এখানে কি করছেন? জোজো কনফিডেন্সের সাথে উত্তর দেয়, আমরা এখানে একটা কাজে এসেছিলাম। বাই দ্য ওয়ে, আপনি কি বালিগঞ্জ থানা? ইন্সপেক্টরের চোখ থেকে সন্দেহের দৃষ্টি তখনও কাটেনি। হ্যাঁ কেন? জোজোর চোখ ঝলমল করে ওঠে, সানন্দে বলে, ভালোই হলো, আমরা আপনার কাছে যেতাম, একটা দরকার ছিল। এই হঠাৎ টার্ন ওভারে পুলিশ ভ্যাবাচাকা খেয়ে গেছে। সান্যাল প্রথমে ভেবেছিল এরা হয়তো পাড়ার কোনো বখাটে ছেলে, কিন্তু এখন তো আর তা মনে হচ্ছে না। ইন্সপেক্টর ভারী গলায় জিজ্ঞেস করে, কি প্রয়োজন? জোজো উত্তর দেয়, সে অনেক কিছু বলার আছে, এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলা যাবে না, তার চেয়ে বরং পুলিশ স্টেশনে গিয়ে বলছি। অমলকান্তি পুলিশ স্টেশনে যাওয়ার কথা শুনে জোজোর দিকে তাকায়। কি বলছে জোজো? সে দেখেও পুলিশ স্টেশনে যায়? অমলকান্তির চোখে ভয়ের ছাপ স্পষ্ট। ইন্সপেক্টর সান্যালও ঠিক প্রপারলি বুঝতে পারে না হচ্ছেটা কি। আপনাদের ডিটেকটিভ এজেন্সির কার্ড আছে? ইন্সপেক্টর সান্যাল জিজ্ঞেস করে। জোজো সঙ্গে সঙ্গে ওয়ালেট বার করে 4th আই এজেন্সির কার্ডটা দেখায়। ইন্সপেক্টর সান্যাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কার্ডটা।